ورحمة الله وبركاته. الحمد لله المتوحد بجلال البهاء، المتفرد بدوام البقاء، المقدس عن الإباء، المتردي برداء العظمة والكبرياء، والصلاة والسلام على رسوله سيد الأنبياء، الذي بسط له الأرض ورفع له السماء، وعلى أهله الكرماء وأصحابه الرحماء. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال النبي صلى الله عليه وآله وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد كلما ذكره الذاكرون، وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. لا
الدنيا ماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের শুকর জালাবাদ রব্বুল আলামিন আবার একটি সপ্তাহ পর জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে যথা সময় তারপরে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবীন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, গত জুমায় আলোচনা শুরু হয়েছিল সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে, যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু গুণাবলীর কথা বলেছেন। মুমিনদের যে গুণাবলীর কথা বলা হয়েছে, আমি গত জুমায় বলেছিলাম এই দুটি আয়াতের ভিতরে মুমিনদের 5টি গুণের কথা বলা হয়েছে। কয়টি গুণ? 5টি গুণের আলোচনা শুরু হয়েছিল। তন্মধ্যে একটি গুণ আংশিক আলোচনা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের যে 5টি গুণের কথা বলেছেন, তার 1 নম্বর গুণের কথা আমি গত জুমায় আলোচনা করেছিলাম। স্মরণ আছে আপনাদের? 1 নম্বর গুণ কি ছিল? ওয়াজ যদি এরকম শুনি আর আমল যদি এইভাবে করি, তাহলে তো ইনশাআল্লাহ এইভাবে চলতেই থাকবে, কিন্তু আসলে আমাদের অবস্থানের পরিবর্তন হবে না। 1 নম্বর গুণ ছিল আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যখন আল্লাহ পাকের কথা শুনবে, তখন তার অন্তরটা, হৃদয়টা প্রকম্পিত হবে, আটকে উঠবে। তার সম্পর্কে কোরআন ও হাদিসের অনেক আলোচনা হয়েছিল। এক কথাই, আল্লাহর ভয় এমন এক সম্পদ, এটা যদি কারোর হাসিল হয়ে যায়, অর্জন হয়ে যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই আল্লাহর ভয় এমন এক সম্পদ, যেখানে দুনিয়ার র্যাব, আর্মি, পুলিশ, মিডিয়া, গোয়েন্দা সংস্থানের যত লোক আছে, সবাই মিলে যা না করতে পারে, এমন একটা ঔষধ, অ্যান্টিবায়োটিক যদি কেউ খায়, তাহলে তার কাজ হবেই, কোনো প্রশাসন লাগবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যদি থাকে, তাহলে ও যদি 10 তলা মাটির তলেও যায় আর 100 তলা উপরে ওঠে, সেই জায়গাও অপরাধ করবে না। কারণ যখনই গুনাহ করতে যাবে, তখনই স্মরণ হবে কার কথা? আল্লাহর কথা। এর হিসাব আমাকে দিতে হবে আল্লাহর কাছে। ওয়াল্লাহ মান খাফ মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরা নাসিয়ার 40-41 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে যাদের ভিতরে আমি আল্লাহর ভয় আছে, যে আমার কাছে, আমার সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে তার জীবনে, এই ভয় যার অন্তরে আছে একটি। আরেকটি হলো, আমি আল্লাহর কাছে তার সকল জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, সাথে সাথে নিজের নফস যেটা চায়, খায়সাতের জিন্দেগি পরিহার করে সে চলে। এই 2টি গুণ অর্জন করলে তার জন্য ঠিকানা কোথায়? জান্নাত। জান্নাত পাওয়া তো অনেক সহজ, কঠিন কিছু নাই। এই কথা আমি বলেছিলাম। তাহলে এই গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে, ও যত বড় পীর সাহেব হোক, ও আসলে মুমিন এখন হতে পারে না। কারণ গত জুমায় বলেছিলাম, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম তো মনে আছে নাকি? ওনার থেকে বড় পীর সাহেব, ওনার থেকে বড় মুহাদ্দিস, ওনার থেকে বড় ফাকিহ, ওনার থেকে বড় মুফাসসির বর্তমান জামানায় তো আর কেউ নেই, আছে নাকি?
হাদিসের যত কিতাব আছে সকল কিতাবের রাবির শেষে যার নাম বলা লাগে সাহাবাদের পরে অধিকাংশ ক্ষেত্রে তিনি হলেন হাসান বসরি। এই হাসান বসরি বলতেছে এই সূরার মধ্যে যে মুমিনের কথা বলা হয়েছে সেই মুমিন আমি এখনো হতে পেরেছি কিনা আল্লাহ পাকই ভালো জানেন। তাহলে আমাদের অবস্থা কি? অবস্থা হলো যদি আমি এই গুণ অর্জন না করতে পারি তাহলে এখনো প্রকৃত মুমিন হতে পারি নাই। আল্লাহ যে মুমিনের কথা জুমায় বলেছিলাম নামধারী মুমিন তা হতে পেরেছি, কারণ আল্লাহর প্রতি তোমার বিশ্বাস আছে, ঠিক কিনা? রাসূলের প্রতি, কিতাব শুনের প্রতি, ইসলামের প্রতি বিশ্বাস আছে, এই জন্যই মুমিন। কিন্তু প্রকৃত মুমিন এখনো হতে পারি নাই। প্রকৃত মুমিন যাতে হতে পারি সেই কারণেই আমি আলোচনা শুরু করেছিলাম। যাই হোক, 1 নম্বর আলোচনা হয়েছিল মুমিন যে হবে তার ভিতরে ভয় থাকবে কার? আল্লাহ, ভয় থাকতে হবে। 2 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ হলো যখনই আল্লাহর কালাম শ্রবণ করবে তখনই তার ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেন এখানে ঈমান বেড়ে যাওয়ার এক একজনের ক্ষেত্রে এক এক রকম অর্থ হতে পারে। বিশেষ করে যেটি সেটা হলো ঈমানের শক্তি বেড়ে যাওয়া। ঈমানের শক্তি বেড়ে যাওয়া যেমন হযরতে ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের প্রাথমিক যুগের যে অবস্থা ছিল এটা অনেক গরম ছিল। হযরত মালিক বিন দিনার অনেক বেশি মদ পান করতেন। কি করতেন? অনেক বেশি মদ পান করতেন। হযরত ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাকাতের সর্দার ছিলেন। কি ছিলেন? ডাকাতের সর্দার। ইনাদের মতন মানুষ যখন কালাম শ্রবণ করেছে, কালাম তো জানে কিন্তু একজনের মুখ থেকে যখন শ্রবণ করেছে তখন ঈমানের শক্তি তাদের কি হয়েছে? বেড়ে গেছে। কারণ কালাম তো তারা বুঝতেন, আমরা তো আর বুঝি না। যাই হোক, আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও কালাম শ্রবণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সকলেই অধিকাংশ কালাম শুনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামের মাধুর্য বুঝে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার ভাইরা, বলার উদ্দেশ্য আজ আমাদের কাছে সে একই কালাম আছে না নাই? কিন্তু আমাদের অবস্থা কি? সেই কালাম তো আমাদের কাছে আছে, আমরা তো তেলাওয়াত করি, আমরাই তো পড়ি, কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো আসলেই আমরা কালাম তো জানি না, জানার চেষ্টাও করি না, ঠিক না বলেন? আমরা এখানে যারা আছি যদি 50 জন লোক হয় তাহলে সহি করে একজন কালাম পড়তে পারি এমন লোক পাওয়া কঠিন হয়ে যাবে না? তাহলে আমাদের দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আসলে আমরা প্রকৃত মুমিন এখন হতে পারি নাই। কারণ মুমিন হতে গেলে তো কালাম শোনার সাথে ঈমান বেড়ে যাবে। এখানে মুফাসসিরিন ইকরাম 2টি ব্যাখ্যা করেছেন। একটি হলো কালাম ঈমান বেড়ে যাওয়া হলো তার ঈমানের শক্তি বেড়ে যাওয়া, আরেকটি হলো কালাম, ওটা পরে বলতেছি, আরো সামনে আলোচনা যাওয়ার পরে ইনশাআল্লাহ সেটা বলবো। কালাম এটা প্রতিটি মুসলমান ইমানদার মুমিনের জানার দরকার ছিল না? ছিল না? কিন্তু আজ আমাদের ভিতরে কালাম শূন্য। আজকে আমরা কালাম পড়তে পারি না, কালাম জানি না। আল্লাহর কালাম আজকে আমরা অধিকাংশ মানুষ জানি না, অথচ এটাই হলো আমাদের সংবিধান। তাহলে আমাদের সংবিধান সম্পর্কে, আমাদের কালাম সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কিভাবে আমল করবো বলেন? আমল করার কোনো উপায় আছে? তাহলে যদি আমরা লক্ষ্য করি এই আয়াতের দিকে তাহলে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান আছে, ইমানদার আছে এবার খুঁজে পাওয়া যাবে, ঠিক কিনা? এখানে যদি 100 লোক থাকে, যদি 100 সঠিকভাবে না পারে তাহলে এরকম সব জায়গায় যদি মিলায় যদি 18 কোটি মানুষ হয় তাহলে 1 কোটিও সঠিকভাবে কালাম পড়তে পারে কিনা পাওয়া মুশকিল হয়ে যাবে না?
আসলে অনেক বড় মুশকিল হয়ে যাবে। আমার ভাই জানেরা, আমরা আসলে কালাম থেকে অনেক দূরে, আল্লাহর কালাম থেকে কি অনেক দূরে, অথচ এই কালাম আমাদের উপরে শেখা ফরজ ছিল। অন্তত প্রাথমিক যে পড়া, এটা আমাদের উপরে কি ছিল? ফরজ ছিল। আমি একদিন বলেছিলাম হয়তো যে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক আর উচ্চ শিক্ষা, মাধ্যমিক উচ্চ বাদে দিলাম, অন্তত প্রাথমিক শিক্ষা তো আমাদের দরকার ছিল। নামাজটা সহি হওয়ার জন্য তো 5টা সূরা দরকার ছিল কি ছিল না? সেটা কি আমরা সকলে সহি করে জানি? নামাজের ভিতরে তাসবিহ তাহলিল গুলো কি সঠিকভাবে আমরা জানি? অথচ আমি তো বিশাল বড় নামাজি মুসাল্লি, আমি তো বিশাল বড় ইমাম, আমি মুয়াজ্জিন, আমি তো হাজি সাহেব, আমি তো দিনের বড় দায়ী, অথচ আমার ভিতরে কালাম একদম শূন্য। অথচ প্রয়োজন ছিল সবার আগে এই কুরআনুল কারীম ঠিক করা। কারণ নামাজ আমি পড়ব, নামাজ সহি হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো আপনার কিরাত সহি হওয়া লাগবে। তা আপনি গলত কিরাত নিয়ে যদি 100 বছর নামাজ পড়েন, ওই নামাজে কি হবে বলেন? হ্যাঁ, যদি আমি শেখার চেষ্টায় থাকি সেটা ভিন্ন কথা। কিসের চেষ্টায় থাকা লাগবে? শেখার চেষ্টায় থাকা লাগবে। তাহলে আমার ইমান বৃদ্ধি পাবে, নামাজ সহি হবে। নসের নামাজ সহি হওয়ার কোনো অপশন নাই। আমার ভাইয়া, যাদের ভিতরে কুরআনুল কারীম নাই, হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বলেন, বর্ণনা করেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওবিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, ও আমার উম্মতের দল, যে সমস্ত ব্যক্তির ভিতরে কুরআনুল কারীম নাই, ওই ব্যক্তি কেমন চড় উজান বিরান ঘর। তার সমতুল্য হলো, তার উদাহরণ রাসূল দিয়েছেন বিরাট ঘরের সাথে, উজান ঘরের সাথে, শূন্য ঘরের সাথে। রাসূল বলেন, মুফাসসিরিন ইকরামের তাফসীর করেছেন, যেমন ভাবে বিরাট ঘরের ভিতরে, উজান ঘরের ভিতরে জিন ভূত আমরা যা বলি এই সমস্ত বসবাস করে, ওই যে সমস্ত ব্যক্তি কালাম জানে না, ওদের অন্তরেও সর্বক্ষেত্রে তার শরীরেও শয়তানের আসর সবসময় লেগে থাকে। কি থাকে? সবসময় লেগে থাকে। একটা বাচ্চাকে আপনি ছোট বয়সে দিন শিক্ষা দেবেন, ও যত বড়ই দার্শনিক হোক আর বিজ্ঞানী হোক, ও যদি ছোট বয়স থেকে দিনের একটা বুঝ সমাজ তার ভিতরে ঢুকে যায়, ও কিন্তু নাস্তিক হতে পারবে না, ও ইসলাম বিদ্বেষী হবে না। যাই হোক, কঠোরভাবে ইসলামের বিপক্ষে অবস্থা নেবে না। আমার ভাইরা, আজ আসলে শয়তান আমাদের কেমন ভাবে সওয়ার করেছে যে আমি ঘন্টাকে ঘন্টা দোকানে বসে থাকবো, চায়ের দোকানে, বিভিন্ন আড্ডাখানায় বসে থাকবো, কিন্তু কালাম শিখবো এই আগ্রহ আমাদের ভিতরে বিন্দুমাত্র নাই। নাই আবার কি বিন্দুমাত্র নাই। খাবার দেওয়া হবে, টাকা দেওয়া হবে, শ্রম সময় দেওয়া হবে, ফ্রি পড়ানো হবে, এরপরে কোরআন শরীফ শিখানোর লোকের অভাব খুব কম। আমার এই জন্য হাদিস অনুযায়ী যদি বলা যায়, যে ব্যক্তির ভিতরে আল্লাহর কালাম নাই, যদিও দেখতে লোকটা মানুষ, কিন্তু পক্ষান্তরে পরোক্ষভাবে সে শয়তানের ভিতরে রয়েছে। শয়তান তার সর্বক্ষণিক আসর দিয়ে রয়েছে। কারণ রাসূলের কথা মিথ্যা নয়, শয়তান যেমন উজাড় ঘরের ভিতরে বসবাস করে, কালামহীন ব্যক্তির ভিতরে এরকম সব সময় শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। আর ওয়াসওয়াসা দেবে কেউ যেন নিজেও যে একটা শয়তান। ও যে ইসলামের বিপক্ষে যাবে না, এটা তো কল্পনা করা যায় না। কারণ ওই সেই যে একটা বড় ইবলিস, ইবলিস মোটামুটি ওরা একটু ডোজ দিয়ে এখন নিরাপদে ঘুমাচ্ছে। আমার ভাইয়া, অথচ দুনিয়ার ভিতরে এমন কোন গ্রন্থ, এমন কোন কালাম নাই যার একটা হরফ পড়লে নেকি বা সওয়াব পাওয়া যায়, জান্নাতের আশা করা যায়, পরকালে নাজাতের আশা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি তিরমিজির ভিতরে এসেছে, রাইসুল মুফাসসিরিনদের ভিতরে একজন রাসূলের পাদুকা বহনকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করে বলেন, মান ক্বরাআল কুরআনা হারফান মিন কিতাবিল
والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف رحمة للعالمين নবী আমার বলেন ওরে আমার উম্মতের দল কোন ব্যক্তি কালামের একটি হরফ যদি পড়ে তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমলনামায় 10টি নেকি দান করে। মুহাদ্দিসিন ইকরাম এরা শ্রেণীবাদ করেছেন, বলেছেন তার নিয়ত অনুযায়ী তার ইখলাস অনুযায়ী সওয়াব বৃদ্ধি পাবে। ওযুর সাথে পড়লে এক সওয়াব, ওযুর সাথে পড়লে এক সওয়াব, বিনা ওযুতে পড়লে এক সওয়াব, নামাজের বাইরে পড়লে এক সওয়াব, নামাজের ভিতরে পড়লে আরেক সওয়াব, রমজানের ভিতরে পড়লে এক সওয়াব, রমজানের বাইরে পড়লে আরেক সওয়াব। রাসূল বলেন যে সওয়াবের ক্ষেত্রে নিয়তের ক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে। এইজন্য আমাদের ইখলাসের সাথে যদি কোরআনের একটি হরফ পড়ি আল্লাহ চাইতে ইজাফ অনেক বাড়াই দেবেন, তার কোনো সীমা পরিসীমা নাই, তার কোনো সীমা নাই। যেহেতু আল্লাহর খাজানায় কমতি নাই, একটা হরফে যে কত নেকি দেবেন আল্লাহই জানেন। হাদিস বলতে গিয়ে রাসূল বলেছেন তোমরা মনে করো না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি রাসূল বলি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, ভিন্ন ভিন্ন ভাবে তুমি সওয়াব পাবে। 3টি হরফে 30টি সওয়াব পাবে। হযরতে তাফসীরে জালালাইনের লেখক উনি এর তাফসীর করে বলেছেন এর মারিফতি ভাবে যদি দেখতে একটা সোজা আলিফ, কিন্তু এটা লিখতে 3টি হরফ লাগে। কয়টি হরফ? 3টি হরফ, আলিফ লাম ফা। ওরকম ভাবে লাম লিখতে 3টি হরফ, মিম লিখতে 3টি হরফ, ভিন্ন ভিন্ন যদি হিসাব করা হয় ইখলাসের সাথে পড়লে এই 3টি হরফ আল্লাহ 90 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এত সওয়াবের পরও আমাদের খবর নেই। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি কোনো কিতাব মুখস্থ করে ফেলে তাহলে তার লাভ হবে, ফায়দা হবে এমন কোনো কথা বলা হয় নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যদি কোনো ব্যক্তি কুরআনুল কারীম পড়ে এবং হিফজ করে ফেলে, কুরআনুল কারীম পড়বে আর কি করবে? এদিকে খেয়াল করেন, কুরআনুল কারীম পড়বে আর কি করবে? মুখস্থ করে, হিফজ করে। এই কুরআনুল কারীম মুখস্থ করেছে, হিফজও করেছে, ফাহাল্লা হালালাহু, ভালো করে একটা কথা শ্রবণ করবেন। ভুলের ভিতরে আমরা রয়েছি, মনে হয় কুরআনুল কারীম মুখস্থ করলে জান্নাত পাওয়া যায়, আলেম হলেই মনে হয় জান্নাত পাওয়া যায়। না ভাই না, কারণ স্পষ্ট রাসূল বলেছেন যেই ব্যক্তি কুরআনুল কারীম হিফজ করলো তথা অনুযায়ী ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল ভাবে জানলো, ওয়া হারামা হারামাহু, এবং হারামকে হারাম ভাবে জানলো। তার মানে হলো হালালকে হালাল জেনে তথা অনুযায়ী আমল করবে, হারামকে হারাম জেনে তথা অনুযায়ী বর্জন করবে। এভাবে যদি তার জিন্দেগি অতিক্রম করে আদখালাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দিবে। শর্ত হলো মুখস্থ করলাম আর আমি জান্নাতে চলে যাব, আর দুনিয়ার যত আকাম কুকাম করব এটা কখনো হতে পারে না। অবশ্যই তাকে হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে তথা অনুযায়ী আমল করতে হবে। আমার রাহমাতুল লিল আলামিন নবী বলেন যেই ব্যক্তি কোরআনের হাফেজ হবে তার মাতা পিতাকে যে কিয়ামতের দিন নূরের তাজ পরানোর কথা বলা হয়েছে। কিভাবে? মান কোরআন কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। ও হাফেজের সন্তানের পিতারা ভালো করে শুনে নাও, আমার ছেলে হাফেজ হয়েছে, আমাকে সুপারিশ করে জান্নাতে নেবে, আমাকে কিয়ামতের দিন নূরের তাজ পরানো হবে। না, এটা কোনোদিন কল্পনাও করা যায় না। পিতা হয়েছে, সন্তান হাফেজ হয়েছে, আমার দায়িত্ব শেষ, না, এটা কখনোই কল্পনা করা যাবে না। কারণ রাসূল বলেছেন মান কোরআন কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, যেই ব্যক্তি কুরআনুল
কারীম শিখবে, হাফেজ হবে, তথা অনুযায়ী কোরআনের মধ্যে যা আছে সে অনুযায়ী আমল করবে। সন্তানকে কি করা লাগবে? আমল করা লাগবে। ওই বিসাওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, ওই সন্তানের পিতা মাতাকে আল্লাহ পাক কিয়ামতের কঠিন হাসরের ময়দানে নূরের তাজ পরিয়ে দিবে। নূরের তাজ তাদের জন্য যে সন্তান হাফেজ কোরআন হয়েছে, সাথে সাথে আমল করেছে। আমি হাফেজ হয়েছি, আমল করি নাই, আমার জন্য তো নাজাত নাই। তার পিতা মাতাকেও নাজাত দেওয়া হবে না, নূরের তাজ দেওয়া হবে না। কারণ ওই পিতা মাতা হাফেজ হয়েছে সন্তান, আর আমি বড় জান্নাতে সন্তানের পিতা হয়ে গিয়েছি, জান্নাতের আশা বুকে নিয়ে আমি আমার মতন চলতেছি, সন্তানের লাগাম টানার চেষ্টা করতেছি না। তার জন্য অবশ্যই আল্লাহ তাআলার দরবারে দায়বদ্ধতা আছে। আমার ভাইরা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন হবে তার 2 নম্বর গুণ হলো অবশ্যই মুমিনের দুই নম্বর গুণ কি বলেছি? ভুলে গেছি। তাই এই আলোচনা ছিল মুমিন যে হবে কোরআনুল কারীম শ্রবণের সঙ্গে সঙ্গে তার ঈমানটা বেড়ে যাবে। যাদাতুহুম ঈমানা, যে ব্যক্তি মুমিন হবে ওয়াইদা তুলিয়াত আলাইহি, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, যাদাতুহুম ঈমানা, তার ঈমান বেড়ে যাবে। সে কথা বলতে গিয়ে আমি বলেছিলাম যে আজ আমাদের ঈমান বাড়বে কি? আমরা তো কোরআনই জানি না, ঠিক কিনা? আমরা আজকে কোরআনুল কারীমই জানি না। আর যারা জানি তারা এমন জানি যে কোরআনের অবব্যাখ্যা করতে করতে আজ মুফতি মুহাদ্দিসের অভাব নাই চায়ের দোকানে। এই যে চায়ের দোকানের মুফতিরা শুনে নেন রাসূল কি বলেছেন? মান ক্বালা ফিল কুরআনি, যেই ব্যক্তি মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, আরে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমার এই হাদিসটা পড়ার সময় অন্তরে বড় আটকে ওঠে, ভয় লাগে। কারণ রাসূল বলেননি যেই ব্যক্তি সুদ খাবে সাথে সাথে জাহান্নামে যাবে, ঘুষ খাবে সাথে সাথে জাহান্নামে যাবে, যে ব্যক্তি জিনা করবে সাথে সাথে জাহান্নামে যাবে। তার তওবার অপশন আছে, ফিরে আসার অপশন আছে। কিন্তু রাসূল এই কথা যে বললেন যে এই ব্যক্তি কোরআনুল কারীম ইলম ছাড়া, জ্ঞান ছাড়া নিজের মনের উক্তি দিয়ে একটা ব্যাখ্যা করে দিয়ে দিল, এই ব্যক্তির জন্য সরাসরি জাহান্নামের কথা বলে দিল। আমার ভাইরা, যে নবীর এত দরদ উম্মাতের প্রতি, এই নবী বললেন যদি তুমি কোরআনের একটি কথাকে নিজের মন গড়া ব্যাখ্যা করে তুমি মানুষকে শোনাও, একটি মন গড়া কথা মানুষকে বলে কোরআনের কথা অথবা হাদিসের কথা বলে দাও, আমি নবীর নামে মিথ্যা বলে দেয়, আমি আমার আল্লাহর নামে যদি মিথ্যা সাব্যস্ত করে দেয়, ওই ব্যক্তির দ্বিতীয় কোনো অপশন নাই, জাহান্নাম তার অবধারিত। আমার ভাইরা, এটা সাবধান। নিজে তো সূরা ফাতিহা শরীফ পড়ে জানি না, আবার বড় মুফতি হয়ে গেছি, মুহাদ্দিস হয়ে গেছি, চায়ের দোকানে মুখ বাজানো বন্ধ করে দিই, বিভিন্ন অঞ্চলে মুখ বাজানো বন্ধ করে দিই, কোরআনকে সহিভাবে শেখার চেষ্টা করি। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম 2 নম্বর মুমিনের গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম ঈমানা যাদাতুহুম ঈমানা। যেই ব্যক্তি কোরআনের আয়াত শুনবে সঙ্গে সঙ্গে ঈমান বেড়ে যাবে। 3 নম্বর গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ হলো যাই কিছু করবে সব কিছুর ক্ষেত্রে ভরসা করব কার উপরে? আওয়াজ দিয়ে বলি, কার উপরে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন মুমিন যে আমি সর্বক্ষেত্রে সব বিষয় তাওয়াক্কুল করবে, ভরসা করবে একমাত্র আমি আল্লাহর উপরে। আল্লাহু আকবার। আমাদের ভরসা কার উপরে? আছে আল্লাহর উপরে নাকি দলের উপরে? চেয়ারম্যানের উপরে, মেম্বারের উপরে, না সমিতির উপরে? আছে না বেরাক আশা কত কি ভাই, যদি টাকা যদি না দেয় তা আমার সংসার শেষ। আছে না বাকি? আমার ভাইরা, চাকরি বাকরির ক্ষেত্রে ভরসা থাকবে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। তাই বলি কি মসজিদে বসে সারাদিন আল্লাহ 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 করবো না?
তাওয়াক্কুল করে চার শ্রেণীর উপরে। একটা হলো মানুষ শুধুমাত্র সৃষ্টির উপরে ভরসা করে, আরেকটি হলো মানুষ ধন সম্পদের উপরে ভরসা করে, আরেকটি হলো মানুষ নিজের প্রবৃত্তির উপরে, নিজের শক্তি সামর্থ্যের উপরে ভরসা করে, আরেকটি হলো মানুষ এক শ্রেণীর মানুষ আল্লাহর উপরে ভরসা করে। সুবহানাল্লাহ। ইমাম আদম আসেন বলেন, দুনিয়ার মানুষ তোমরা যারা সৃষ্টির উপরে ভরসা করে আছো শুনে নাও, একসময় তুমি যে দলের উপরে ভরসা করে আছো, তুমি যে ব্যক্তির উপরে ভরসা করে আছো, তুমি যে চাকরির উপরে ভরসা করে আছো, যে ব্যবসার উপরে ভরসা করে আছো, একসময় সব কিছু শেষ হতে পারে কি পারে না? সব শেষ হয়ে যাবে। তুমি যত কোটি টাকার মালিক হও না কেন, তোমাকে যদি আল্লাহ পাক একটি বিমারি দিয়ে দেয়, অসুস্থতা দিয়ে দেয়, সব শেষ হয়ে যেতে পারে কিনা? সব শেষ হয়ে যাবে। ওরে মানুষ, তুমি যে শক্তি সামর্থ্যের উপরে, ওই ভ্যান চালক ভাই, কৃষি ভাই, শ্রমিক ভাই শুনে নাও, আমার শক্তি আছে, আমি ভ্যান চালাইতেছি, কৃষি কাজ করতেছি, অথচ আল্লাহর হুকুম পালন করি না। বলি হুজুর কেমনে করবো, ভ্যান চালাই, শক্তি যে কয়দিন আছে কোনো অসুবিধা নেই। এরকম পাবলিক আছে না, শক্তি যে কয়দিন আছে অসুবিধা নাই। তোমার শক্তি যে কোনো মুহূর্তে লোক পেয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। অতএব ভালো করে শুনে নাও, ইমাম আদম হাসেম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে মানুষ যারা একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আছে, তাদের কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। আল্লাহ পাক তাদের কোনোদিন শেষ হবে না। অতএব তোমার সবসময় মসজিদে বসে থাকার দরকার নাই। কাসবুল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা। তুমি শুধু পড়ো সুকুম নামাজ, পাঁচ ওয়াক্ত পড়ো, জামাতে পড়ো, জামাতে না পারলেও পড়ে নাও। তুমি আল্লাহর হুকুমগুলো পালন করো। আর ওই যে আল্লাহ বলেছে যত হুকুম ফরজ আছে, ওই ফরজ হুকুম পালন করার মতো কাজ কাম করাও আল্লাহ তাআলার ফরজ হুকুম। হালাল ভাবে অর্থ উপার্জন করা আল্লাহর একটা ফরজ ইবাদত। এই জন্য তুমি অফিস করবে, চাকরি করবে, তুমি ব্যবসা বাণিজ্য করবে, তুমি কৃষি কার্য করবে, তুমি মিলে যাবে, সব কিছু করবে, এটা আল্লাহ পাক তোমার জন্য ফরজ হুকুম করে দিয়েছে। এই জন্য সবসময় মসজিদে থাকার দরকার নাই। তুমি বাইরে কাজ করো, এটা তোমার জন্য হালাল ভাবে রুজি উপার্জন করা ফরজ। তোমার অভিভাবক, তুমি যেহেতু তোমার উপর অনেক দায়িত্ব, এটা তোমার পালন করতে হবে, এটা তোমার ফরজ। অতএব তুমি সেই আল্লাহর উপরে ভরসা করবে। এই ছাত্র, তুমি যদি দার্শনিক হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, প্রফেসর হতে চাও, বড় উচ্চ শিক্ষিত হতে চাও, অবশ্যই তোমাকে ছোট থেকে আস্তে 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 পড়া লাগবে। আমি ইঞ্জিনিয়ার হবো, আবার স্কুলে যাব না, ইঞ্জিনিয়ার হওয়া যাবে? তাহলে আল্লাহর উপর ভরসা করে বসে আছে, আল্লাহ তো আমাকে পৌঁছে দেবে ইঞ্জিনিয়ার, ঠিক কিনা? এর নাম ভরসা না। মুহাদ্দিসিনে ইকরাম বলেন, দুনিয়ার মানুষ, ভরসা ওই জিনিসের নাম, তুমি লেখাপড়া শেষ করেছো, চাকরি বাকরির জন্য চেষ্টা করো, আবার আল্লাহর নিজাম বলো, তুমি চেষ্টা করবে, লেখাপড়া করবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। ও শ্রমিক, তুমি তোমার কাজের সন্ধান করবে। ও ব্যবসায়ী, তুমি যথাযথভাবে হালাল ব্যবসা চালিয়ে যাও, যত ব্যবসা করবে, লেখাপড়া করবে, চাকরি বাকরি করবে, আর বলবে আল্লাহ আমার চাকরির ভিতরে যদি কোনো পেরেশানি না হয়, আল্লাহ আমার একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দেন, আমার একটা হালাল রুজির ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার শরীরটা সুস্থ রেখে দেন, আমার একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহ ব্যবসা বাণিজ্য আপনি করতে বলেছেন, করতেছি, ব্যবসার ভিতরে আপনি বরকত দেন। ওই আল্লাহকে হাজির নাজির রেখেই তুমি সামনে অগ্রসর হও। তুমি যে কাজই করো ওর ভিতরে বরকত দেবেন কে? আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন বরকত দেবেন। অতএব আমার ভাইরা, সর্বক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করাই লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, মান সাল্লাহু আন ইয়াকুনা আকওয়ান নাস ফালইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ। দুনিয়ার ভিতরে তোমাদের ভিতরে যে ব্যক্তি সব থেকে বেশি শক্তিশালী হতে চায়, যে ব্যক্তি সব থেকে বেশি শক্তিশালী হতে চায়, সে যেন পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ভরসা করে ফেলে। ওমান সাল্লাহু আন ইয়াকুনা আকওয়ান নাস ফালইয়াত্তাকিল্লাহ। আর যে ব্যক্তি দুনিয়ার ভিতরে সব থেকে সম্মানিত ব্যক্তি হতে চায়, এলাকার ভিতরে সম্মানিত ব্যক্তি হতে চায়,
সেটা একমাত্র ভয় তাওয়াক্কুল, একমাত্র ভয় আল্লাহর উপরে করে। কার উপরে? আল্লাহর উপরে করবে। অবং সাল্লাল্লাহু আইয়াকুন আগনান নাসি ফালয়াকুম বিমা ফি ইয়াদিল্লাহি আওদাকা মিনহু বিমা ফি ইয়াদিহি। ওরে দুনিয়ার মানুষ, করে জেলেকার মুসলমানরা শুনে নাও, টাকার জন্য কোথায় দৌড়াইতেছো, কেন পাগল হইলা? আমার নবী নিজেই বলে গিয়েছেন, দুনিয়ার ভিতরে যেই ব্যক্তি সব থেকে বেশি ধনী হতে চায়, সেই ব্যক্তি যেন নিজের কাছে যা আছে তার থেকে আল্লাহর কাছে যা আছে সেটাকে বেশি বড় মনে করে। আমার ভাইরা, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। রাহমাতুল লিল আলামিন কোরআনের ভাষায় আমাদের জানায়া দিলেন আল্লাহ, ওরে মুমিন, ومن يتوكل على الله فهو حسبه। যদি এই ব্যক্তি একমাত্র ভরসা আল্লাহর উপরে করবে, আমার আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। আমার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উক্তি হাদিসের ভিতরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজমাউ তুআমান লিগাদ ফাইন্না গাদান ইয়াতি ওয়া মা'হু রিজকুহ। ওরে মানুষ, আগামী কালকের জন্য তুমি রিজিকের ব্যবস্থা করে রেখো না, আগামী কালকের জন্য রিজিক তুমি জমা করে রেখো না। আগামী কালকে কি খাবো এই চিন্তায় পেরেশান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলতেন, ফাইন্না গাদান ইয়াতি ওয়া মা'হু রিজকুহ। আগামী কাল যখন আসবে, আগামী কালকে রিজিক সাথেই করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আগামী কাল যখন আসবে তখন কি করবে? সাথেই রিজিক চলে আসবে। ওয়ানজুরু ইলা সাররি ওয়া মান ইয়ারযুক। কারণ তুমি ওই পিঁপড়ার দিকে তাকাও, লক্ষ্য করো, ওই পিঁপড়াকে রিজিক দেন কে? আল্লাহ। মনে করতে পারো, ভাই কুলতুম ইন্না বুতুনা যাররি সিগার। আমরা তো বাঙালি, কুফার মুসলমানের মতো আমাদের অবস্থা, ইমানের অবস্থা, আচার ব্যবহার, এরা তো বলবেই যে হুজুর তো ছোট্ট একটা পিঁপড়া, ওরা আবার কতটুকু খাবার লাগে, ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, তিন শ্রেণীর মাখলুক, শুধু খাবার জোগাড় করে রাখে আর কেউ রাখে না। তার ভিতরে একটি হলো পিপীলিকা, একটি হলো ইঁদুর, আর একটি হলো আমরা মানুষ। আর এরাই না খেয়ে মরে, আর কেউ না খেয়ে মরে না, না খেয়ে মরে না। তাই রাসূল বলতেছেন, তোমরা বলতে পারো শুধু একটা পিপীলিকা। ফানজুরু ইলা তাইর, তাহলে তুমি পাখির দিকে লক্ষ্য করো। ফায়াকুল তুমলা জানিহা, তুমি বলতে পারো হুজুর তার ডানা আছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উড়ে উড়ে বেড়ায়, তারা খাবার ব্যবস্থা করে ফেলে। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল, ফানজুরু ইলাল উহুশ, তাহলে তুমি বড় বড় প্রাণীগুলোর দিকে লক্ষ্য করো। ওই বাঘের দিকে লক্ষ্য করো, হাতির দিকে লক্ষ্য করো, উটের দিকে লক্ষ্য করো, তিমি মাছের দিকে লক্ষ্য করো। সমুদ্রের ভিতরে আরো অসংখ্য গণিত আল্লাহ পাক যে মাখলুক সৃষ্টি করে রেখেছেন তার দিকে লক্ষ্য করো। মা আবতানাহা ওয়া আসমানাহা, এই বিশাল দেহ তাদেরকে যে আল্লাহ পাক দান করলেন, এই বিশাল শক্তি যে আল্লাহ দান করলেন, তাদের রিজিকের ফয়সালা কে করে? আমার ভাইরা, বলতেছিলাম 3 নম্বর গুণ হলো ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। আল্লাযীনা ইউকিমুনাস সালাম, মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন নামাজ পড়বে না, ঠিক কি না? আল্লাহু আকবার। মুমিনের 4 নম্বর গুণ হলো, যে বলবে আমি মুমিন, অবশ্যই তার নামাজ পড়তেই হবে। নামাজ যে পড়বে না সে কি মুমিন হতে পারে? রাসূল বলেন, মুসলিম শরীফের ভিতরে আছে, ইন্না বাইনাল রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। আমরা মুখে যদিও বলি, আইডি কার্ডে যদিও মুসলমান নাম থাকে, আসলে বহুত আগেই গোপনে মুসলমানতে আমরা সরে গেছি। কারণ কুফর আর শিরকের ভিতরে আর ঈমানের ভিতরে, মুসলমানের ভিতরে পার্থক্য নামাজ, এটাই আমাদের ভিতরে নাই। আমার ভাইরা, কিয়ামতের দিন লম্বা করবার সঙ্গে নামাজের হিসাব সর্বপ্রথম নেবে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারি দিয়েছেন, ওরা রাষ্ট্র কায়েম করবে নামাজ, ঠিক কি না? প্রধানমন্ত্রী আছে, ও এসে নামাজ কায়েম করবে, ঠিক না? দেখেন, প্রধানমন্ত্রী আমি নিজেও, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়া
واضربوهم وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع আবু দাউদ শরীফের ভিতরে এসেছে ওরে আমার উম্মতের দান মুরু আওলাদাকুম বিসসালাম ওয়া হুম আবনাউ 7 সিনিন তুমি তোমার সন্তানকে 7 বছর থেকে নামাজ পড়াও। একে প্রধানমন্ত্রীর আদেশ করেছে না পিতামাতাকে? পিতামাতাকে রাসূল নিজে বলতেছেন 7 বছর বয়স হলে নামাজের আদেশ করো। তার মানে ও যখন ছোট থাকবে তখনই তার নামাজের কায়দা কাম সুরকিরা শেখানো শুরু করো। সর্বপ্রথম তুমি তোমার রব সৃষ্টিকর্তার বুঝ সমঝ তার পরিচয় তুমি ঢুকাইতে থাকো। আর আমরা কি করি? আর যদি 10 বছরে নামাজ না পড়ে পিটায় হলেও নামাজ পড়াও। কারণ যখন নামাজ উপযুক্ত হবে ওই জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করার জন্য হলেও আগে তাকে নামাজের পাবন্দি করে নাও, তাহলে ওই উপযুক্ত বয়স হওয়ার আগেই নামাজে পাবন্দি হয়ে যাবে, জাহান্নাম সে আর কামাই করবে না। সুবহানাল্লাহ, কত সুন্দর শিক্ষা আমাদের দিলেন। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, আর 10 বছর বয়স যখন হবে তখন তাদের বিছানা আলাদা করে দাও। আর এখন 25 বছর বয়স হয়, 18 বছর বয়স হয়, তারপরে ছেলে সন্তান মেয়ে সন্তান আমাদের বড় হয় না। আমার ভাইরা, ছেলে মেয়েদের 10 বছর বয়স হলে তাদের বিছানা আলাদা করে দাও। এত সুন্দর শিক্ষা আমাদের দিয়ে দিলেন। অতএব এটা হলো প্রত্যেক অভিভাবকের দায়িত্ব, রাসূল বলেছেন। আর যারা জমিনের খেলাফত পাবে তাদের কথা ভিন্ন। সূরা হজের ভিতরে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা জমিনের খেলাফত পাবে, দায়িত্ব পাবে, তাদের 4টি কাজ, তাদের ভিতরে একটি হলো তারা জমিনে নামাজ কায়েম করবে। আমার ভাইরা, ইকামত মানে কোন জিনিসকে সোজা করে দাঁড় করানো। কোন জিনিসকে কি করা? সোজা করে দাঁড় করানো। তার মানে নামাজের হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করা, এক ব্যাখ্যা। আরেকটি হলো নামাজে যত সুরকিরা সহি করে তাসবিহ তাহলিল করে আদায় করে নামাজকে শুদ্ধ করা। আরেকটা হলো জমিনে প্রতিষ্ঠা করা। আমরা কোনটা করি? একটাও কি আমরা আছি? নিজেরাই তো সহি করে পড়তে জানি না। নামাজের যে ঢং, সুবহানাল্লাহ। যাই হোক, নামাজ শেখানো হচ্ছে, আপনারা শেখার চেষ্টা করবেন। তাহলে যে কথা বলতেছিলাম, যদি মুমিন হতে হয় অবশ্যই তার ভিতরে নামাজের গুণ থাকা লাগবে কি থাকা লাগবে না? তাহলে আমরা এখানে যদি আজ 300 লোক হই, যে কথা নামাজ পড়ি আর পড়ি না, নিজের বুকে হাত দিতে বলা যাচ্ছে যে আমি এখনো মুমিন আছি কি নেই? বলা যাচ্ছে না? আমার ভাইরা, এই জন্য অবশ্যই আমি সকলকে অনুরোধ করে বলবো নামাজকে ছেড়ে দিয়েন না। 5 নম্বর গুণ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর গুণ আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে আমি তোমাকে যে অর্থ সম্পদ দিয়েছি, যে রিজিক দিয়েছি, ধন দিয়েছি রে বান্দা, এই অর্থ সম্পদ থেকে তুমি আমার আল্লাহ, আমি আমার তোমার রব, তোমার আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা, আমার হুকুম অনুযায়ী আমার পথে ব্যয় করো। আমার হুকুম, অর্থ সম্পদ আমার, আমার অর্থ অনুমতি আল্লাহ কেন লাগবে? আল্লাহ বুঝাইলেন তাকায় দেখ রাস্তার ফকিরের দিকে, তোর থেকে যারা সুরতে কোনো দিক থেকে কম নাই। দেখ তার আমি অর্থ সম্পদ দিই নাই, শিক্ষিত বানাই নাই। তুই তাকায় দেখ কত পাগল পাবনাই আছে যারা সুরত তোর থেকে খারাপ না, কিন্তু মাথাটা নিয়ে বিগড়ে দিয়েছি, আজ পাগলের নাম হয়ে গিয়েছে। ওরে বান্দা, তোর তো দিলাম, এত সম্পদ দিলাম, এত বিদ্যা বুদ্ধি তোকে দুনিয়াতে দিলাম। এই অর্থ সম্পদ বিদ্যা বুদ্ধি দিয়ে তোকে ওই গানের বাজনার জন্য টাকা খরচ করতে বলি নাই, ওই বেভাষা পাপাচার কাজের জন্য টাকা খরচ করতে বলি নাই, মানুষ রূপী সিনেমা হলে যে টাকা খরচ করতে বলি নাই। ওরে বান্দা, এই টাকা ওই অসহায় গরিব মিসকিনদের যাদেরকে আমি রেখেছি, তা তোর সম্পদের ভিতরে তাদের হক রয়েছে, তোর মার হক রয়েছে, পিতার হক রয়েছে, তোর আত্মীয় স্বজন ভাই বোনের হক রয়েছে, আদায় করে দে। যদি না করিস, মনে রাখিস মৃত্যুর সময় যখন চলে আসবে, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ। এর অনেক বড় আয়াত সংক্ষেপ কথা হলো, প্রত্যেক মানুষের যখন মৃত্যুর সময় চলে আসবে আর তখন আফসোস করে বলবে, আয় আল্লাহ, আমাকে আর একটু সময় দেন, আমি হজটা পালন করে আসি, আমাকে আর একটু সময় দেন, যাকাতটা আদায় করে আসি, আমার আর একটু সময় দেন, পুণ্যের সম্পদটা দিয়ে দিই, আমার আর একটু
সময় দেন মা বাপের খেদমত করে আসি। আয় আল্লাহ ফাসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন, আমি সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে আসি। ও কলেজের এলাকার মুসলমান মুমিন ভাইরা ভালো করে শুনে নাও, এই আফসোস আমাদের সকলের থাকবে। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, সাথে সাথে কথা বলে দিয়েছেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আবার আল্লাহ বলেন, রে বান্দা, যতই তুমি আফসোস করো না কেন, মৃত্যুর সময় যখন চলে আসবে, ইজা জাআলুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় চলে আসবে, এক সেকেন্ড আগেও পারবে না, এক সেকেন্ড পরেও না। সাজ্জাদের মতন মানুষ জান্নাত দেখতে পারি নাই, পাটা ঢুকেছে মালাকুল মউত জান কবজ করে নিয়েছে, সময় কিন্তু তুই পাবি না। অতএব যখন সুস্থ আছো, সময় থাকতে থাকতে আমি আল্লাহর পথে দেওয়া সম্পদ ব্যয় করে দাও, তাহলে তুমি মুমিন হবা। আমার ভাইরা, অনেক আলোচনার একটা বিষয়ের ফলের উপরে যদি আলোচনা করা হয় কয়েক জুম্মা লেগে যাবে। সংক্ষেপ করে বলার উদ্দেশ্য হলো মুমিনের পাঁচটা গুণ, এটা আমাদের অবশ্যই অর্জন করতে হবে। তার এক নম্বরে হলো আল্লাহর ভয়, দুই নম্বরে কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ঈমান বেড়ে যাওয়া, তিন নম্বরে ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে, চার নম্বরে সালাত আদায় করাই লাগবে, পাঁচ নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করাই লাগবে। এই পাঁচটি কাজ করলেই আমি মুমিন হব। এই পাঁচটি কাজ করলে মুমিন, নতুবা মুমিন হওয়া সম্ভব নয়। এই আয়াত অনুযায়ী তাফসীর বাহর মুঈদের ভিতরে আসছে, এই পাঁচটি ক্ষেত্রে আল্লাহ তাআলা পাঁচটি পুরস্কার দিতে চেয়েছেন। একদম সংক্ষেপে বলছি, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। পরে আয়াতে উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, আল্লাহ স্পষ্ট বলেছেন ইরাই হলো প্রকৃত মুমিন। আমি বলি নাই, আল্লাহই বলেছেন সূরা আনফাল 3 নম্বর আয়াত 4 নম্বর আয়াতে ইরাই প্রকৃত মুমিন। যেহেতু আল্লাহ বলেছেন, এই মুমিনদের আমি তিনটি পুরস্কার দেব। কয়টি পুরস্কার? তিনটি। এক নম্বর সর্বোচ্চ মর্যাদা প্রদান করব, সুবহানাল্লাহ। দুই নম্বর তাদের মাফ করে দেব। তিন নম্বরে উত্তম রিজিক দান করব। এর তো অনেক ব্যাখ্যা, সংক্ষেপ কথা তাফসীর বাহর মুঈদের ভিতরে আসছে যে এই পাঁচটি বিষয় আল্লাহ তাআলা তিনটি রাখছেন। একটা হলো অন্তরের সাথে। কিসের সাথে? এই অন্তরের সাথে যেই মুমিনের গুণ রয়েছে, এটা যদি ঠিক হয়, আল্লাহ পাক দুনিয়ার বুকে তাকে সর্বোচ্চ দান করবেন, সুবহানাল্লাহ। দুনিয়ার সর্বোচ্চ সম্মান, পরে কবে সর্বোচ্চ সম্মান। একটা চলে গেল। আরেকটা হলো শারীরিক, আমাদের শরীরে যারা যে ইবাদত করে আছে, এই ইবাদত, নামাজ, রোজা, হজ, এই সমস্ত ইবাদত যদি কেউ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে maaf করে দিবেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করা হয়, আল্লাহ বলেন আমি তাকে উত্তম রিজিক দান করব। কি রিজিক? উত্তম রিজিক। তার মানে যে রিজিকে দুনিয়াও কল্যাণ, পরকালেও কল্যাণ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমাদের সকলকে মুমিনের যে পাঁচটি গুণ সঠিকভাবে অর্জন করে, শিখে, আমল করে, ওই তিনটি পুরস্কার নিয়ে পরকালের জিন্দেগিতে যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।